বাইরে বেরোলে হালকা ফুলকা খিদে লাগলে আমরা যে জিনিসটা কিনে খাই, যেমন ধরো চিড়ে ভাজা। হালকা ফুলকা খিদে পেলে কিন্তু আমরা 10 টাকা দামে এই চিড়ে ভাজার প্যাকেটটা কিনে খাই। খেতে কিন্তু দারুণ লাগে। হালকা ফুলকা খিদেতে কিন্তু এই চিড়ে ভাজাটাই বেস্ট। তবে আজ এই চিড়ে ভাজাটা আপনাদের বাড়িতে তেল ছাড়া তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আলতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা ভাজা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। রেসিপিটা হলো চিড়ে ভাজা। আর এই চিড়ে ভাজাটা বন্ধুরা আমি কোনো বালি কিংবা কোনো তেল ছাড়াই কিন্তু চিড়েটা ভাজবো। আর এই খাবারটা কিন্তু একটু হেলদি খাবার, যেহেতু ভাজাটা তেল দিয়ে না, সেহেতু কিন্তু এই চিড়ে ভাজাটা কিন্তু খেতে দারুণই লাগে। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু জমে যায়। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। বন্ধুরা, এই চিড়েটা ভাজার জন্য কিন্তু আমি প্রথমে চিড়ে নিয়েছি এখানে 300 গ্রাম। চিড়েটা প্রথম কিন্তু একটু ঝেড়ে নেব, যে চিড়ের মধ্যে কিন্তু অনেকটা গুঁড়ো থাকে, চিড়ের গুঁড়ো থাকে, ধান থাকে, তার জন্য কিন্তু আমি চিড়েটা এরকম করে একটু ঝেড়ে নেব। দেখুন চিড়েটা কিন্তু বেশ ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর ধান ছিল ওইগুলো বেছে নিয়েছি। আর দেখুন পুরো ফ্রেশ চিড়ে। আর নিয়ে এখানে কিছুটা লঙ্কা, কারি পাতা, আর এখানে কিন্তু আমি 200 গ্রামের মতন বাদাম নিয়েছি। এই বাদামটাও কিন্তু আমি তেল ছাড়া ভাজবো। দেখুন বাদামগুলোও কিন্তু বেশ বেছে নেওয়া আছে। এবার আমি উনানটা জ্বেলে নেব। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একটু লবণ ইউজ করছি। এই লবণটা কিন্তু আগে একদিন দেখেছেন আপনারা, এই লবণটা দিয়ে কিন্তু আমি ছোলা ভেজেছিলাম। সেই লবণটাই আমি কোটোর মধ্যে তুলে রেখেছিলাম, সেই লবণটা এর ভিতরে দিয়ে দিলাম। লবণটা বেশ ভালো করে কিন্তু গরম করে নেব। দেখুন বন্ধুরা, বালিটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এখানে কিছুটা দিয়ে দিলাম চিনি, দিয়ে কিন্তু এবার এটার সাথে ভালো করে নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু লবণের সাথে কিন্তু এরকম সমানে নাড়তে হবে। আর চিড়েগুলো দেখুন কতটা সুন্দর মুড়ির মতন কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু চিড়েগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আবারও কিন্তু এক মুঠো চিড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশ ভালো করে এর সাথে ভেজে নেব। চিড়েগুলো কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু এরকমভাবে এর ভিতরে ঢেলে দেব, কিন্তু এরকম করে ঢেলে নেব। চিড়েগুলো আমি এবার নিচে রেখে দেবো, পাত্রে রেখে দিলাম। চিড়েগুলো কিন্তু কতটা সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি। একদম কিন্তু দোকানের মতন চিড়ে ভাজা তৈরি হয়ে গেছে, তেল ছাড়া বালি ছাড়া কিন্তু তৈরি হয়ে গেছে। আর এবার আমি কিছুটা বাদাম ভেজে নেব। বাদামগুলো কিন্তু এবার লাল লাল করে বেশ ভেজে নেব। দেখুন বাদামগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার দেবো আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব। কিন্তু এর সাথে ভেজে নেব।
কিন্তু বেশ দেখুন লবণে কিন্তু পাতাগুলোও আমি ভেজে নিয়েছি, আর বেশ শক্ত মুচমুচে হয়ে গেছে। আমি এই লঙ্কা পাতাগুলো একই সাথে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর চিড়ে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই চিড়ে ভাজাগুলো কিন্তু আমি এবার একটু কুলোর মধ্যে কিন্তু একটু ঝেড়ে নেব। আর দেখুন পাতাগুলো কিন্তু একদম বেশ মচমচে হয়ে গেছে এর সঙ্গে ভাজা করে। কিন্তু এই লঙ্কাগুলো আমি একটু ভেঙে দেব, দেবো না যেহেতু লবণে ভাজা, তার জন্য কিন্তু লবণটা দেব না। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর তেল ছাড়া কিন্তু আমি চিড়ে দিয়ে বাদাম দিয়ে একটা ভাজা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় বন্ধুরা। তা কিন্তু খুব অল্প খরচেই কিন্তু আমি বেশ 10 টাকা 20 টাকা খরচ করে আমি কিন্তু বেশ খানিকটা চিড়ে ভাজা তৈরি করে নিলাম। এবার সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। তা আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করুন, আর এই বর্ষার মধ্যে কিন্তু চায়ের সাথে সন্ধ্যেবেলা পরিবেশন করুন। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।